তোমার কোনো ধারণা আছে এই টাকাগুলো আমি কিসের জন্য রেখেছিলাম? আরে এই টাকাগুলো আমি একজনকে দেওয়ার জন্য রেখেছিলাম, আর টাকাগুলো নিয়ে তুমি শাড়ি কিনে খরচা করে ফেললে। আরে বাবা, তুমি যখন তাকে টাকা দেবে বলে দেবে 2000 টাকা কম আছে, তুমি পরে দিয়ে দেবে। হ্যাঁ, এটাই তো বাকি ছিল। সে যখন জিজ্ঞেস করবে 2000 টাকা কেন আমাকে দিতে পারছো না, আমি তখন তাকে বলবো 2000 টাকা দিয়ে আমার বউ শাড়ি কিনেছে, এটাই বাকি ছিল। তোমার জন্য কি আমি আমার সব সকালটা নষ্ট করে দেবো? তোমার কোন সকালটা আমি পূরণ করিনি? হ্যাঁ, এই আলমারির মধ্যে তোমার ভরি ভরি গয়না পড়ে আছে, দামি দামি শাড়ি পড়ে আছে, তারপরে তুমি বলছো তোমার সকালটা আমি পূরণ করিনি। হ্যাঁ, সব খরচা আমার বেলায় তোমার চোখে পড়ে, তাই না? নিজের ভাইকে যখন কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আসো গদগদ হয়ে, তার বেলা কিছু হয় না? এই একদম ফালতু কথা বলবে না, চুপ করো। এবার কিন্তু বলি চুপ করো। দেখো পাশে। হ্যাঁ, এই দাঁড়ান, আমি দিচ্ছি। দেখো এটাই কিন্তু শেষ। আমি তোমায় একটা কথা বললাম, এরপরে যদি আবার আমি এরকম দেখি, আমি যে পার্সেলটা আসবে তাকে তাড়িয়ে দেবই, তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলে দেবো, কিছু বলতে পারবে না। আচ্ছা, ও তো কাজ করে, কেন তোর ঘরের কাজ করে না? সত্যি তুই, তোকে আর কিছু বলা নেই। ঘরের কাজ মানে ঘরের বউ ঘরের কাজ করবে না তো কি করবে? হ্যাঁ,